যখন মক্কা থেকে হিজরতকারী মুসলমানরা তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে শুরু করলেন, তখন একজন সাহাবী এমন এক মহান কাজ করলেন যে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন। এই ঘটনাটি সেই সময় ঘটেছিল। মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন বিশুদ্ধ পানির তীব্র অভাব ছিল। মদিনায় মাত্র কয়েকটি কূপ ছিল যার পানি পানযোগ্য ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও সুমিষ্ঠ ছিল বীর এ রুমা কূপ। এই কূপের মালিক ছিল একজন ইহুদি। সে খুব কঠোর ছিল এবং মুসলমানদেরকে বিনামূল্যে পানি দিত না। সে পানির প্রতিটি ফোঁটা চড়া দামে বিক্রি করত। মক্কায় সব কিছু ছেড়ে আসা মুসলিম হিজরতকারীদের কাছে পানি কেনার মতো টাকা ছিল না। এই দুর্দশা দেখে নবী গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। একদিন নবী মসজিদে মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং এক গম্ভীর ও মহিমান্বিত ঘোষণা করলেন, যে ব্যক্তি রুমা কূপটি ক্রয় করবে এবং এর দোলনাটি মুসলমানদের দোলনার সাথে যুক্ত করবে, অর্থাৎ এটিকে উৎসর্গ করবে, তাকে জান্নাতে আরও উত্তম একটি ঝর্ণা দিয়ে পুরস্কৃত করা হবে।